নমস্কার, আমি তপন। এই বাংলায় শুধু পিসি ভাইপো ও যারা তৃণমূলের সন্ত্রাসী বা উগ্রপন্থী, যারা ধর্ষক, যারা তৃণমূল করে, তারাই শুধু সুরক্ষিত থাকতে পারে। অন্যান্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হোক না কেন, এই অন্তত পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। কেন বলছি আমি, আপনারা আগে শুনুন। যে উড়িষ্যায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে জনস্বার্থে একজন মামলা করলে সেটি হাইকোর্টে যায় এবং হাইকোর্ট কেন্দ্রকে জিজ্ঞাসা করে যে তারা এই মামলা চালিয়ে যাবে কিনা। তো কেন্দ্র সরকার এবং গৃহমন্ত্রী অমিত শাহ সেটাতে সম্মতি দেন যে হ্যাঁ, আমরা মামলা চালিয়ে যাব এবং এনআইএর নির্দেশ দেয়। মোট 35 জনের বিরুদ্ধে সে এনআইএ চার্জশিট হলে পরে ইউএপিএ ধারায় তাদের উপর কেস হয় এবং তারা এখন বাপ করছে। এই যারা ভাবছে যে মমতা আমাদের মাথার উপরে আছে, আর কিছু নিজের স্বার্থ ছাড়া মমতা কিছু বুঝে না। এই রাজ্যে তারাই সুরক্ষিত যারা মমতা দালালি করে, যারা ধর্ষক তারাই। অন্যান্য সাধারণ মানুষ যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, এই রাজ্যে সুরক্ষিত নয়। আপনারা সেটা ভালো করে বুঝুন। এখন মমতার প্রলোভনে এসে যারা দাঙ্গা করছেন, তারা এখন ভালো করে টের পাচ্ছে যে কি ভুলটাই না করেছে। তা আপনারা এগুলো থেকে বিরত থাকুন এবং বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের জন্য আপনারা এই সরকারকে পরিবর্তন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।